নমস্কার, সবাইকে ভালোবাসা জানাই শিহরণ চ্যানেলে। এটি হচ্ছে 11 নম্বর এপিসোড। 11 নম্বর এপিসোডে রয়েছে বনগাঁ লোকাল। এটি হচ্ছে আমার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের শোনাই কি ঘটেছিল সেই দিন রাতে। আর হেডফোনটা একটু ইউজ করবেন বেটার সাউন্ড কোয়ালিটি পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। শিহরণ, এখানে গল্প নয়, ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। রাত 1টার বনগাঁ লোকাল। বেশ কয়েক বছর আগেকার কথা। আমি তখন কলেজের ছাত্র। পড়াশোনার ফাঁকে মাঝে মধ্যে বন্ধুদের সাথে ঘুরতে যেতাম। একদিন আমি মাসির বাড়ি ঘুরতে গেলাম। মাসির বাড়িতে একদিন থেকেছি। তার পরের দিন রাতে বাবার ফোন আসে। তখন রাত ঠিক 11:15 বাজে। বাবা বলল যে এখনই তোকে বাড়ি আসতে হবে, আমার শরীরটা খুবই খারাপ করছে। আমি বেশি কথা না বাড়িয়ে ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। আমি তাড়াহুড়ো করে মাসির বাড়ি থেকে বেরিয়ে আসলাম। মাসির বাড়ি থেকে স্টেশন যেতে বেশি পথের রাস্তা নয়, হেঁটে হেঁটেই যাওয়া যায়। তাই কোনো কিছু না ভেবেই আমি হেঁটে হেঁটে স্টেশনে পৌঁছালাম। তখন দেখলাম খুব রাত হয়ে গেছে। তাই বনগাঁ লোকালের শেষ ট্রেনটা ধরতে হলো। ট্রেন যখন ছাড়ে তখন রাত প্রায় 1টা বাজে। ট্রেন প্রায় ফাঁকাই ছিল। সারা কামরায় আমি ছাড়া আর এক বৃদ্ধ লোক বসেছিলেন। তিনি চুপচাপ বই পড়ছিলেন। তারপর ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। প্রথম কয়েকটি স্টেশন পেরোনোর পর বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এই সময় ট্রেন ধরতে আপনারা শহরের মানুষ বড় সাহসী। বৃদ্ধ লোকটি কথাটা শুনে আমি একটু অবাক হলাম, কারণ এমনিতে আমি একটু সাহসী ছেলে। ভৌতিক ব্যাপারে তেমন কিছু বিশ্বাস করতাম না। সেই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলাম, কেন দাদু, কি হয় এই ট্রেনে? তিনি উত্তর দিলেন, হয়, তবে সব সময় নয়। কিছু মানুষ মাঝে মধ্যে ফিরে আসে। বৃদ্ধের কথাগুলো শোনার পর আমার মনের ভেতর একটু কৌতূহল বাড়ল। আমার হঠাৎ গা হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। ততক্ষণে ট্রেনের গতি বেশ বেড়ে গিয়েছে। হঠাৎ করেই কামরার বাতিগুলো একসঙ্গে বন্ধ হয়ে গেল। অন্ধকারে ডুবে গেল পুরো ট্রেন। হঠাৎ করেই ট্রেন থেমে গেল একটি জনমানবহীন স্টেশনে। হঠাৎ ট্রেনের সব লাইট আবার ঠিকঠাক জ্বলতে লাগলো। আমি জানালার বাইরে দিয়ে তাকিয়ে দেখলাম। তখন আমি অবাক হয়ে গেলাম। দেখলাম স্টেশনের কোনো নাম লেখা নেই, আর এই স্টেশনে একটাও লোকজন নেই। তবে স্টেশন জুড়ে একটা গা ছমছমে পরিবেশ। হঠাৎ দেখতে পেলাম একজন সাদা শাড়ি পরা মহিলা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার অস্বাভাবিক লম্বা চুল আর সাদা পোশাক আমাকে শিহরিত করল। বৃদ্ধ লোকটি তখন বললেন, দরজাটা বন্ধ করে রাখো। কিছুতেই খোলো না। আমি অবাক হয়ে বললাম, কেন? উনি তো একজন সাধারণ মানুষ হতে পারেন।
তিনি তখন ফিসফিস করে বললেন, উনি মানুষ নন। এই স্টেশনে যারা আসে তারা আর কখনো ফিরে যায় না। এই কথাগুলো শুনে আমার হাত পা এবং গোটা শরীরকে শিহরিত করল। মহিলাটি ধীরে ধীরে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়ালো। তার মুখটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। আমি দেখলাম তার চোখ নেই, তার মুখে এক অস্বাভাবিক হাসি। ভয়ে আমি দরজা আরো শক্ত করে চেপে ধরলাম। তখন দেখি বৃদ্ধ লোকটি জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। ট্রেন হঠাৎ আবার চালু হয়ে গেল। মহিলাটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পুরো পথ আর একটা শব্দও করেননি বৃদ্ধ লোকটি। যখন ট্রেন বনগাঁ স্টেশনে এসে থামল, আমি বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানাতে গেলাম, কিন্তু তিনি কোথাও ছিলেন না। কামরায় শুধুই ছিলাম আমি। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। তাই আর বেশি কিছু না ভেবে আমি বাড়ির দিকে রওনা হলাম। আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে রাত 1টার বনগাঁ লোকাল নিয়ে সেই রাতের অভিজ্ঞতা আমার জীবনে সব থেকে ভয়ের। ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আছে আরও অনেক ভয়ঙ্কর গল্প। আর আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।